আসসালামু আলাইকুম। আজকে এসে গেলাম একটু শাক পাতা নিয়ে আজকে রান্না করব, কারণ গরম, প্রচণ্ড গরম। এখন ঈদ চলে গিয়েছে, ঈদে অনেক রিচ ফুড খাওয়া হয়েছে, এখন মনে হয় হালকা কিছু খাওয়া উচিত। তাই আজকে দুটো শাক নিয়ে আইটেম আর একটা ডিম। তো এ প্রসঙ্গে আমি টেবিলে গিয়ে কথা বলবো। আপাতত আমরা রান্না শুরু করছি। সাথে আছে আমার বোন, আর বোন রাঁধবে দুইটা শাক, আর আমি রাঁধবো ডিম। তো আসুন শুরু করা যাক। তো শাকটা একটা হচ্ছে কচু শাক, আর একটা হচ্ছে কিসের শাক ওটা? বেতের। ও, কাঁটা নোটের শাক, তাই না? শুধু নোটে? ও আচ্ছা আচ্ছা, এটা নোটের শাক বলে, গ্রাম থেকে এসছে, আমাকে একজন পাঠিয়েছেন। আর একদম টাটকা কচু শাক। তো এগুলো আমরা শুরু করি তাহলে। আসেন গোলাপা, চুলো জ্বালানো। এটা একটুখানি উঁচু করতে হবে, দেন আমি দিয়ে দিই। কটটুকু দেবো দেখেন, ব্যাস। ওকে, এবার কি দেবেন হতে? তেজপাতা দিতে হবে? আচ্ছা, রসুন, পেঁয়াজ কাটা অল্প পরিমাণে, আর কাঁচামরিচ কাটা। চিড়ে চিড়ে নিয়েছেন কাঁচামরিচগুলো। তবে আপনারা চেষ্টা করবেন সব সময় সবুজের সাথে লাল মরিচ দেওয়া। লাল মানে কাঁচামরিচটাই লাল, তাহলে তফাৎটা বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় সবুজের সাথে সবুজ মিশে যায়, ওই জন্য দাঁতের তলায় পড়লে অনেকের আবার মুশকিল হয়ে যায় একটু। তো সেই জন্য সবুজের সাথে লাল দিলে দেখতেও সুন্দর লাগবে, আর আপনি বেছে খেতেও পারবেন। তো এইটা মনে রাখবেন আর কি, এটা খুব জরুরি একটা জিনিস। কারণ আমি অনেককে দেখেছি রাগও হয়ে যায় অনেক সময়, যারা ঝাল খেতে পছন্দ করে না, অথচ হ্যাঁ, আমার কাছে লাল নেই বলে এই মুহূর্তে আমি দিয়েছি সবুজ। আর আপনাদের যেটা করবেন সেটা আমি বললাম আর কি, আপনারা আগে থেকে প্রিপারেশন নিয়ে সেভাবে করবেন। এখন কি লবণ দেবেন নাকি পরে? আর একটু পরে, আচ্ছা আচ্ছা। কাঁচা মরিচের সাথে একটু আপনি ইচ্ছা করলে শুকনা মরিচও দিতে পারেন। শুকনা মরিচটা লাল আছে, দেখতে পাবে। আবার একদম আপনি যদি চান শুকনা মরিচই দিলেন, কাঁচা মরিচ দিলেন না, যদি লাল না পান কাঁচা মরিচ। সবই হতে পারে। মানুষ মানে রান্না তো একটা আর্ট, আপনি যেভাবে সাজাবেন সেইভাবেই হবে, এবং খেতেও মজা হয়। এতে তো মশলা অত লাগে না, আর দারুণ লাগে। আমার শাক জিনিসটা দারুণ লাগে। এবার আমি দিয়ে দিই। এবার ওগুলো একটু ভাজা ভাজা হয়েছে, হ্যাঁ, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। নোটের শাক, অনেক দূর থেকে এসছে, তারপরেও আমি বলবো অনেক ভালো তাজা শাকগুলো এসে পৌঁছেছে। হ্যাঁ, একটু এর উপরে লবণ দেওয়া হলো, পরিমাণ মতো দেবেন, পরে দেখে দেওয়া যাবে, কিন্তু একবারে বেশি হলে আবার প্রবলেম হয়ে যাবে। একদম সিম্পল রান্না, কিন্তু কত মজা লাগে খেতে। প্রত্যেকটা শাক আমাদের দেশের প্রত্যেকটা স্বাদ, মানে এক একটা শাকের এক এক রকম স্বাদ। আর এটা একটু বেশি, একটু লাল হয়ে গিয়েছে পেঁয়াজটা, ক্ষতি নেই, কিন্তু আপনারা যদি চান আর একটু কাঁচা রাখতে পারেন পেঁয়াজটা। দেখেন শাকটা দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেল একদম। তো হ্যাঁ, একটু এবার একটু ঢেকে দিচ্ছি,
একটু অপেক্ষা করতে হবে এটা নরম হওয়া পর্যন্ত। তো একটু আমরা দেখি ঢাকনাটা খুলে যে নরম হয়েছে কিনা। আমার কাছে দেন ঢাকনাটা। হ্যাঁ, এদিকে রাখি। হ্যাঁ, একটু রস মানে পানি আছে আর কি একটু। হ্যাঁ, লবণটাও ইতিমধ্যে দেখে নেবেন আপনারা, যে লবণ সবসময় কম দেওয়া ভালো, কারণ পরে দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে শাক তো একদম নরম একটুখানি হয়ে যায়। মজা লাগছে দেখে অনেক। আবার ঢেকে দিই একটু। হ্যাঁ, সিদ্ধ একটু খুলে দেখি এবার যে হয়েছে কিনা। আমার তো মনে হচ্ছে প্রায় হওয়ার পথে, পানিটা শুকিয়ে এসছে, একটু আলগা রাখলেই শুকিয়ে যাবে। সিদ্ধও হয়ে গেছে, দারুণ লাগছে গরম গরম খেতে। শাক এই বাগারটাতে দারুণ লাগে। আমার মা আবার শাকে চিনি দিতে মা? আচ্ছা। হ্যাঁ, আমি তো কালকে ওই যে টমেটো খাসি রেঁধেছিলাম, মার মতো একটুখানি চিনি দিলাম। চিনি দিলেই টেস্টটা বেড়ে যায়। হ্যাঁ, একদম হালকা, না দরকার নেই এটা। আজকে থাক, কাল অন্য সময় করলে আবার। হয়ে গেছে না? তো মানে এটা, এই শাকটা তো প্রায় শেষের দিকে, তো আমরা এটা টেবিলে নিয়ে যাচ্ছি। আর আরেকটা শাক করব এবার, কচু শাক। তো আমরা সব কিছু রেডি করে তারপরে কথা বলবো। যখনই পানিটা শুকিয়ে যাবে ব্যাস শেষ। অফ করলাম ব্যাস। না, দেখবো পরে। তো আমরা আরেকটা শাক রাঁধবো এখন। তো তার আগে, এটা যেহেতু কচু শাক আপনার গলা ধরতে পারে, তো সেই জন্য আমরা একটু আগে পানি দিয়ে শাকটাকে ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নিলে কি হবে, ওই ইয়েটা যদি গলা ধরার ব্যাপারটা থাকে তাহলে ওটা ইয়ে হয়ে যায়। পানির মধ্যে একটু লবণ দিয়ে তারপরে শাকটা দেব। দেন, আপনি দেন। মনে হচ্ছে কত শাক, হ্যাঁ, কিন্তু যখন রান্না হয়ে যায় তখন এইটুকু হয়ে যায়। তখন মনে হয় আল্লাহ, এত শাকটা গেল কোথায়। একদম কম। হ্যাঁ, আচ্ছা, আটছে না বলে একটু ঢেকে দিলাম। এটা কমে গেলে বাকিটা আবার দিয়ে দেবো। তো একটু খুলে দেখি কতটা নরম হয়েছে। হ্যাঁ, একটু নরম হয়ে গেলে ওইটা আবার বাকিটা দিয়ে দেবো। দেন এবার ওইটা দেন। একটু পানি দেবো নাকি? পানি বেরোবে? আচ্ছা, ব্যাস। এবার আবার আমরা ঢেকে দেব আর একটু কমার জন্য অপেক্ষা করব। একটু খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, পানিটা শুকিয়ে গিয়েছে, জালটা একটু কমিয়ে দিই। বাহ, নরম হয়ে গিয়েছে। না না, দিতে হবে না। হ্যাঁ, নরম হয়ে গেছে।
এটা কি এখন ঘুরতে হবে? আচ্ছা, একটু হবে, তাহলে আর একটু পানি দিই, অল্প একটু পানি দিই, তাহলে আর একটু সিদ্ধটা হোক। কচু শাক, এতে এমন কিছু জিনিস আছে যে আপনি যত খাবেন আপনার চুল ভালো থাকবে, আপনার স্কিন ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। আর স্কিন আর চুল এই দুটাই যদি ভালো থাকে তাহলে আপনার মনও ভালো থাকবে, হ্যাঁ, অনেক ভালো লাগবে। তো এতে আসলে আমাদের এগুলো আয়রনও আছে না, এগুলো এতে কচু এতে, তো এগুলো আসলে অনেক বেশি বেশি করে খাওয়া উচিত আমাদের। এবার দেখি হয়ে গেছে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে সিদ্ধ ভালো রকম হয়েছে। পোলাপা আপনি করে দেন, একটু ঘুঁটে দেন, একটু ভালো করে ঘুঁটে দেন। হ্যাঁ, ঘুঁটার পরে অনেকে এরকম নরমটা পছন্দ করে না, একটু শক্ত পছন্দ করে। সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, একটু চালের গুঁড়া যদি থাকে ঘরে একটু গুলে ওতে দিয়ে দেবেন, তাহলে জিনিসটা একটু আঁটু হবে। আবার অনেক সময় যদি না পছন্দ করেন, দেওয়ার দরকার নেই। এটা আমরা এরকম ঘুটে আজকে আমরাই করব, এতে এবার বাগার দেবো আর কি। আমি একটা ফ্রাই প্যান দিই আপনাকে। এই যে, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে একটু নামিয়ে এটা এখানে রাখেন, এখানে রাখেন। একটু বাগার দেব আমরা, আপনি ইচ্ছা করলে সর্ষের তেলে দিতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। আর যদি না চান তাহলে সয়াবিন দিয়ে দিলেন। তো এখন এই তেলটা গরম হলে ওতে আমরা এবার শুকনো মরিচ এই যে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, শুকনো মরিচটা, লাল মরিচটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। হ্যাঁ, শুকনা মরিচ আর এর সাথে একটু রসুন দিয়ে দেন। ব্যাস, রসুনটা এরকম সরু সরু করে কেটে নেবেন। আর কাঁচা মরিচও দিচ্ছি, যারা ঝাল খান সেই পরিমাণ মতো দিয়ে দেবেন। শাকের সাথে একটু ঝাল টাল হলে ভালোই লাগে। অল্প একটু পেঁয়াজও দিলাম। নেন, আপনি এটা করেন। এতে কিন্তু চোখও ভালো থাকে। কচি শাক খেলে আপনার কি কি হয় জানেন? চুল পড়া বন্ধ হয়, তারপরে আপনার স্কিন ভালো থাকে, চোখের ভালো থাকে। তো এই প্রবলেমগুলো তো কিন্তু সাংঘাতিক প্রবলেম। আর আপনার যদি ওই ওষুধ আর খেয়ে আর ওই দিতে থাকেন, কিছুই দেখা যায় হয় না। কিন্তু আসল জিনিস হচ্ছে এগুলো, আমরা এই শাক সবজি এগুলোর মধ্যে এত আল্লাহ ভিটামিন, এত জিনিস ঢুকে দিয়েছে যে এগুলো আমরা ঠিক মতো যদি খাই তাহলে আমাদের অসুখ বিসুখ কোনো কিছুই আর মনে হয় হবে না। কারণ এতে সব কিছু আছে। আপনার চোখ, এটা সাংঘাতিক ব্যাপার। আপনি যদি বেশি বেশি করে এগুলো খান, আপনার স্কিন সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ, আপনার চুল, এগুলো তো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এগুলো যদি আমরা বেশি বেশি করে খাই, হ্যাঁ, তো আমাদের কি আর অত ওষুধ আর ডক্টরের কাছে ছুটতে হয় না। আসলে আমরা এগুলো মনেই করি না, এগুলো পাত্তাই দিই না, কিন্তু এগুলো করা উচিত। এগুলো খেতে যেমন, হ্যাঁ, অনেকের ভালো লাগে না, হ্যাঁ, রক্ত পরিষ্কার রাখে, এতে আয়রন আছে, কচুতে তো প্রচুর আয়রনও থাকে, ব্লাডের জন্য ভালো আপনার। তো আসলে আসলে আমরা এগুলো গভীরভাবে চিন্তা করলে যে আসলে অর্গানিকে এখন আস্তে আস্তে অনেকটা মানুষ খুব সচেতন হয়ে যাচ্ছে। অর্গানিক এতে পদ্ধতিতে সব কিছু এখন হচ্ছে, খাচ্ছে। হ্যাঁ, দিয়ে দেন। দেখেন কি সুন্দর। হ্যাঁ,
কি সুন্দর বাগারটা হলো, দারুণ। কিছুই না, একটু রান্না তো হয়, রান্না তো করাই হয় খাওয়ার জন্যে, বাঁচার জন্যে, কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমাদের শরীরের জন্যে কোনটা ভালো আর কোনটা খারাপ, সেইভাবে যদি আমরা একটু খাওয়া দাওয়া করি, ইনশাল্লাহ অনেক সুস্থ থাকা যায়। আমার মনে হয় তো আমাদের এই শাক রান্না শেষ প্রায়, তো আমরা টেবিলে নিয়ে গিয়ে আপনাদের সাথে কথা বলবো, ততক্ষণ একটু অপেক্ষা করেন, এরপরে আসুন এবার আমরা আলাদা একটা নতুন রান্না করছি। দেখুন এই যে ডিম ডিম দিয়ে একটা দো পেঁয়াজের মতো করব। তো শুরু করছি। এই যে আমি ডিমগুলো আগে একটু পোস্ট করে রেখেছি, এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, ছোট ছোট, খুব কিউট লাগছে দেখতে। এবার আমি ইয়েতে ফ্রাই প্যানে আপনার পেঁয়াজ দেব। পেঁয়াজ একটু বেশি করে দিলে ভালো হয়, যেহেতু দো পেঁয়াজা হবে, এই জন্য একটু পেঁয়াজটা আমি বেশি দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি একটু একটু মশলা দেব। পেঁয়াজের মধ্যে একটু তেজপাতা অবশ্যই দিতে হবে, আর ওর সাথে এখন অল্প অল্প একটু পেঁয়াজটা আগে একটু নরম হতে হবে। একটু এলাচ আর দারচিনি, অল্প অল্প এলাচ দারচিনি দিলাম। পেঁয়াজগুলো একটু নরম, একটু লাল হয়ে আসলে তখন অল্প অল্প মশলা দেব। মোটামুটি লাল হয়ে আসছে, মোটামুটি লাল হয়ে আসলে এবার একটু লবণ, সামান্য পরিমাণ একটু লবণ, পরে আপনি টেস্ট করে দিতে পারবেন। অল্প লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পেঁয়াজ, আমি যেহেতু কাটা পেঁয়াজ দিয়েছি, কাটা পেঁয়াজও সামান্য দিলাম গ্রেভিটা হওয়ার জন্যে, 2 চামচ দিয়ে দিলাম। এবার একটু আধা চামচ মতো রসুন, বেশি দিলে আবার গন্ধ করে, আর তার সাথে একটু শুকিয়ে গেলে একটু পানি দেবেন, আর একটু আদা দিতে হবে একটুখানি, 1 চামচ মতো আদা। এবার একটু হলুদ আর মরিচ, সামান্য হলুদ আর মরিচ আপনি যতটা খাবেন সেই পরিমাণে মরিচ দেবেন, তার সাথে একটু হলুদ।
সাথে একটু পাপরিকা পাউডারও দিলাম যাতে রংটা সুন্দর হয়। এই মশলাটা ভালো রকম কষিয়ে তারপরে অল্প পানি দিয়ে ওপরে সাজিয়ে দেবো এগুলো ডিমগুলো। তেলের ওপর উঠলে আমরা একটু মানে তেলের ওপর উঠবে যখন, তখন লবণটা দেখে আপনি নামিয়ে নেবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধ না থাকে। মশলাটা একটু ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, নাহলে মশলা গন্ধ থেকে যায়। রংটা কত সুন্দর হলো পাপরিকা পাউডার দিয়াতে। আর যারা বেশি খায়, মরিচটা খায়, লাল মরিচ, তাদের এমনিই রং হয়ে যায় অনেক, তো তখন আর পাপরিকা পাউডার অত দরকার হয় না। এখন এইটা কষানো হলে ভালো মতো কষাতে হবে। আমার মনে হয় হয়ে এসছে। এবার পানি, সামান্য পরিমাণ পানি, বেশি পানি লাগবে না যেহেতু ডিমগুলো তো পুষ করাই আছে। একটু পানিটা ফুটে উঠুক, তারপরে ওই ডিমগুলো উপরে সাজিয়ে দিতে হবে। একটু অপেক্ষা। ও ফুটে উঠেছে, আস্তে আস্তে ডিমগুলো একটু উপরে সাজিয়ে দেন যেন ভাঙে না। আমরা তো সাধারণত ডিম সিদ্ধ করে রান্না করি, ভুনা করি, তারপরে ডিম ভেজে রান্না করি। এবারে করলাম ডিম পোচ করে। আরেকদিন আপনাদের ডিম ভেজে রান্নাটা শেখাবো, ওটা আমরা বলি কাঁথা রান্না, ওটা খুব মজা হয়। তাই হয়ে এসছে, এখন একটুখানি তেলের উপরে উঠুক, উঠলে অনেক সুন্দর লাগছে কালারটা। হয়ে গিয়েছে আমাদের রান্না। কি কি রাঁধলাম, আমার বোন রেঁধেছে হচ্ছে কচু শাক এবং কি শাক, ওটা নোটের শাক, হ্যাঁ নোটের শাক। আর হচ্ছে আমি রেঁধেছি ডিম পোচ করে দো পেঁয়াজা। দারুণ দেখতে, তো দারুণ লাগছে, নিশ্চয়ই খেতে ভালোও লাগতে পারে, কিছু বলা যায় না। তো আমাকে যিনি পাঠিয়েছেন, তিনি আগেও একবার আমাকে পাঠিয়েছিলেন অনেক দূর থেকে। উনি মনে করে আমার জন্যে এত কিছু পাঠিয়েছেন। ওনার লাগানো কচু শাক, নোটের শাক এবং মুরগি পেলেছেন উনি, দেশি মুরগির ডিম তুলে তুলে রেখে আমার জন্য পাঠিয়েছেন। এবং নিজে হাতে তৈরি করা এই যে পিঠা, যেটা আমরা তেলে দিই আর ফুলে ওঠে, সেই পিঠা। এটাও পাতার পিঠা, পাতার ওপর আমরাও ছোটোবেলায় করেছি মনে পড়ে। তো এগুলো তেলে দিলে ফুলে উঠবে, মচমচে হবে। তো উনি যে এত কষ্ট করে আমার জন্য মনে করে পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি যেন আমার এটা উনি দেখেন এবং এটা আমি না ভোলার জন্যই আমি রেকর্ড করে রাখছি, উনি যাতে দেখেন। কারণ ওনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, কারণ এই জিনিসগুলো আমরা ঢাকা শহরে এত ফ্রেশ, এত টাটকা জিনিস, এগুলো তো আমরা পাবো না সার ছাড়া। তো এই যে কচু শাক আর এই শাক, এগুলো অনেক অনেক মজার জিনিস। শুধু মজার না, এটা শরীরের জন্য খুবই ভালো। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা চোখের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, তারপর আপনার চুলের জন্য ভালো। তো আমরা এত ওষুধপত্র, এত ডাক্তার না করে আমরা যদি এইগুলো খাই বেশি করে, দেশীয় জিনিস যেগুলো সত্যিকারের কোনো ভেজাল নেই এবং অর্গানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে, এই গ্রামে গ্রামে আমরা যদি সেগুলো সংগ্রহ করি। এখন তো অনেক এগুলো খুলেছে দোকান, অনেক জায়গায়
জায়গা পাওয়া যায় এখন অর্গানিক জিনিসের। তো এইগুলো আমরা বেছে বেছে যদি বার করি এবং খাই, আমার মনে হয় অনেক রোগ থেকে আমরা মুক্তি পাবো। এবং এগুলো বারবার উনি আমাকে মনে করিয়ে দেন, আমি আপনাদের বলি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এমন গরম পড়েছে, আর এই ঈদ গেল, প্রচণ্ড রিচ ফুড খাওয়া হয়েছে, এখন শুধু শাক সবজির দিকে মন দেওয়া অনেক ভালো। আমার মনে হয় শরীর ভালো থাকবে, তাজা থাকবে, এবং প্রচুর পানি খাবেন। এখন ভীষণ গরমের মধ্যে দিয়ে আমরা চলছি, আরও হয়তো সামনে গরম আসবে, সেই জন্য আপনারা ভুলবেন না নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। শরীর ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে, মনও ভালো থাকবে, আর মন ভালো থাকলে আপনার আশেপাশে মানুষ সবাই ভালো থাকবে। আর পানি খাবেন বেশি করে, চিন্তা করবেন না বেশি, কারণ যে চিন্তা নিজে করে কোনো লাভ নেই, সে চিন্তা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে চলেন, আর ভরসা করেন আল্লাহর উপরে। উপরওয়ালা আছেন একজন, আপনারা সব সময় সেটা মনে রাখবেন। আর আমার আজকে সত্যি খুব ভালো লাগছে ওনার এসব আইটেম নিয়ে আমি যে একটা ব্লগ করতে পারলাম, উনি দেখলে আমি খুব খুশি হব। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আর কিছু আর নতুন করে কিছু বলার নেই। তো আপনারা ভালো থাকবেন, যেখানেই থাকেন যেভাবেই থাকেন, ভালো থাকার চেষ্টা করবেন। সাথে আমার বোন আছেন, উনি আজকে আমাদের সাথে কাজ করলেন, অনেক শাক টাক ইয়ে করে দিলেন, খুব মজা লাগলো। তো এরকম আমরা এক এক সময় এক একজনকে নিয়ে আসবো এবং দেখাবো আপনাদের যে এগুলোতে কত কত সুন্দর সুন্দর জিনিস লুকানো আছে, যেগুলো আমরা চিন্তাই করি না। এগুলো চিন্তা করে আসলে এগিয়ে যাওয়া উচিত। সবাই ভালো থাকবেন, আবার একটা নতুন কিছু নিয়ে সামনে আসছি, ততক্ষণ অপেক্ষায় থাকবেন।